বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কে চুইরে পড়েছে বহুদিন হয়েছে, কিন্তু পাকিস্তানের গুপ্তচরেরা প্রতিনিয়ত ভারতের উপর নজর রাখছে। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে তারা কাজ করছে। আবারও কিন্তু ঠিক একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। বঙ্গের স্বেচ্ছাসেবী সংস্থা বা যাকে এনজিও বলা হয়, সেই এনজিওর মুখোশের আড়ালে বর্তমানে সক্রিয় হয়েছে আইএসআই। আর সেই এনজিওর কাছের অজুহাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থার টার্গেট এখন ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চালু করা। আর তা করতে গিয়ে এবার বাংলায় হাতে নাতে ধরা পড়ল দুই পাকিস্তানি চোর। ধৃতরা হলেন মুকেশ রথক এবং রাকেশ কুমার গুপ্তা। পূর্ব বর্ধমানের মেমারি থেকে তাদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। শুধু হোয়াটসঅ্যাপ চালুর জন্য ভারতীয় সিম কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানোই নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের এই দুই প্রতিনিয়ত পাচার করত পাকিস্তানে, এমনটাই অভিযোগ। তবে মুকেশ এবং রাকেশের সঙ্গে আইএসআই এর বড় কর্তাদের যোগাযোগের বিরাট তথ্য এবার তদন্তকারীদের হাতে এসেছে বলেই জানা গেছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শোনাবো। তাদের বিষয়ে আমার তো জানা, আমি আসা যাওয়া করি এটুকুই, যে আমি যেটুকু আমার দোকান আছে, দোকান থেকে আমি আসি, রাত্রে আসি, খাওয়া দাওয়া আমার দোকানে চলে যাই, এটুকুই। তো এমনি কজন থাকতো? থাকতো 5-7 জনকে দেখা যেত, 5-7 জন থাকতো। একজন ভদ্রমহিলা থাকতেন, উনি রান্না বান্না করতেন, নিয়ে বলতেন, ওনাদেরই বাড়ি, ওনার ছেলেও থাকতো। আচ্ছা, এমনি রাতেও থাকতো সবাই? হ্যাঁ, সবাই রাত্রে থাকতো। আচ্ছা, আর দিনে কি আরো লোকজন বাড়তো? দিনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরো কিছু লোকজন আসতো। হয়তো সপ্তাহে 2-1 দিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হয়েছে, 10 জন, 12 জন, 20 জন, এরকম ধরে লোকজন থাকতো। তো আপনি তো এসছেন 1 বছর, তো তারও আগে থেকে গিয়ে আছে? তারও আগে দেখতে আসে, আমি এসে দেখেছি আসে। তো কি বলবেন, এই ঘর থেকে এই ধরনের কাজ হতো একদম আপনার পাশের দেওয়ালে, এটা শুনে কেমন লাগছে? আমি বলতে এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে না যে এই ধরনের ঘটনা হতে পারে। সেগুলো তারা জানে যে কিভাবে কি হয়েছে না হয়েছে। এখন তো আপনারা শুনলেন তাদের এই অভিযোগে, তাদের এই বক্তব্য। তবে জানা গেছে যে তারা প্রতিনিয়তই নাকি তথ্য পাচার করত। গোয়েন্দাদের দাবি যে ভারতীয় নম্বর ব্যবহার করেই তারা বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেই যোগাযোগ তারা করত আইএসআই এর সাথে। পাকিস্তান থেকে আসা ফোন কল এবং মেসেজের উপর আড়ি পেতে এমন বেশ কিছু সন্দেহভাজন কল এবং মেসেজের কিন্তু হদিশ মিলেছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।